ব্যথা পেয়েছো? কেন দেখলে না কি হলো? আমি আর হাঁটতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখি। তোমার কেমন লাগছে? ভালো। তোমার কি কষ্ট হচ্ছে? জি না। হচ্ছে না? তাড়াতাড়ি চলো। এত তাড়াতাড়ি করছো কেন? একটু পরে রাস্তা তো আমরা ঠিকই খুঁজে পাবো। জি না ম্যাডাম, জঙ্গলে একবার পথ হারালে সারা জীবন হাঁটলেও সেই পথ আর খুঁজে পাওয়া যাবে না, বুঝলে? না যাক, খুব ভালো হবে। এই গহীন জঙ্গলে তুমি আর আমি একা বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারবো না? পারবো, যদি বাঘের পেটে চলে না যাই। তুমি যাই বলো, জীবনে এমন মজার সময় আর কখনো আসবে কিনা কে জানে। আসতেও তো পারে, অপেক্ষা করতে আপত্তি কি? ভেরি গুড আইডিয়া। বেশ, তাহলে চলো। এসে গেছে কেয়া, আমরা এসে গেছি। কেয়া, ওই যে দেখো আমাদের ক্যাম্প। কেয়া, কি আশ্চর্য, কত কাছেই না ছিলাম আমরা, অথচ রাতের আধারে মনে হয়েছিল আমরা কত দূরে। একটু পরেই আমরা ক্যাম্পে ফিরে যাব। এই রাতের স্মৃতি তুমি ভুলে যাবে, তাই না? বিশ্বাস করো, আমি কোনোদিন এই স্মৃতি ভুলতে পারবো না। কেয়ার দিকে হাত বাড়াসনি, সে হাত পুড়েও যেতে পারে। হ্যাঁ রবি, আমার স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে ওই সময়গুলো। চলো কেয়া, এসো। এসো রবি, এসো কেয়া। লাখ লাখ শুকর তোমরা ফিরে এসেছো। সত্যি রবি, তোমার সৎ সাহসের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। রবি দা হিরো, রবি দা হিরো, রবি দা হিরো। সত্যি ওরা সুন্দর। আপনি খুশি হননি? না না, কেয়া রবি তো ফিরে এসেছে। আপনার সাথে হারিয়ে গেলে আমি আর ফিরে আসতাম না। কেন, কি করতেন? আপনাকে নিয়ে আমি ওই গহীন জঙ্গলে সুখের সংসার করতাম। সত্যি? ওটা জঙ্গলে হতে পারে, আর কোথাও হতে পারে না? মানে মানে আপনি রাজি? এইভাবে থাকে